নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাস্টার্ড পুডিং এর রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানানো খুব সহজ আর খেতেও খুব দুর্দান্ত হয়ে থাকে। সর্বোপরি সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা সহজেই এই রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সহজেই তৈরি করা যায় এমন ডেজার্ট আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে তখন এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। এই পুডিংটা তৈরি করার জন্য কোনো রকম ডিমের ব্যবহার করা হয়নি, তাই সকলেই এই রেসিপিটা অনায়াসেই খেতে পারবেন। চলুন তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি 2 চামচ কাস্টার্ড পাউডার রুম টেম্পারেচারে রাখা সামান্য জল দিয়ে গুলে নিলাম। আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড গরুর দুধ দিয়েও কাস্টার্ড পাউডার গুলে নিতে পারেন, কিন্তু গরম দুধ কিংবা জল দিয়ে কাস্টার্ড পাউডার গোলার কোনো প্রয়োজন নেই। গরম দুধ কিংবা জল দিয়ে গুললে অনেক সময় মিশ্রণটা দলা হয়ে যেতে পারে। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি 1 কাপের মতো চিনি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত চিনিগুলোকে ক্যারামেল করে নেব। ধৈর্য সহকারে চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, কারণ বেশি হাই ফ্লেমে দিলে চিনি পুড়ে পুরো তেতো হয়ে যাবে আর তখন রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না। চিনি গলে যখন বাদামি রং হয়ে যাবে তখনই বুঝবেন চিনি ক্যারামেলাইজড হয়ে গেছে। আপনারা যদি একটু গাঢ় বাদামি রং পেতে চান তাহলে চিনি গলে যাওয়ার পরও 2 মিনিটের মতন জাল করে নিতে হবে। ঠিক যখন এমন বাদামি কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপর যে পাত্রে পুডিং সেট করবেন সেই পাত্রে গরম অবস্থায় এই ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। ক্যারামেলটা গরম অবস্থায় নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এবার পুডিং বানানোর জন্য আমি এখানে 750 ml এর মতো গরুর দুধ নিয়েছি। প্রথমেই দুধকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না দুধ ফুটে উঠছে। দুধ ভালো করে ফুটে উঠলে এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণ ব্যবহার করবেন। যেহেতু পুডিং এক ধরনের ডেজার্ট, তাই চিনির পরিমাণ সামান্য বেশি ব্যবহার করবেন, কারণ সমস্ত ডেজার্টই মিষ্টি মিষ্টি খেতে হয়। 750 ml দুধকে আমি এখন জাল দিয়ে 500 ml এর মতন করে নিয়েছি, মানে জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে সামান্য গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধের ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। এবার এই পুডিং তৈরির অন্যতম উপকরণ সুজি। আমি এখানে 1 কাপের মতো সুজি ব্যবহার করেছি। এই রেসিপি বানানোর জন্য সুজিকে কোনো রকম ঘি কিংবা তেলে ভেজে নেওয়া বা ড্রাই রোস্ট করার কোনো প্রয়োজন নেই। বাজার থেকে সুজির প্যাকেট কিনে আনবেন, কেটে সোজা কড়াইতে ঢেলে দেবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত সুজিগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সমস্ত সুজিগুলো যখন ভালো করে ফুলে যাবে তখন আগের থেকে যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এই সুজির মিশ্রণের মধ্যে অল্প অল্প করে সমস্ত মিশ্রণটাই ভালো করে মিশিয়ে নেব। এই কাস্টার্ড পাউডারটা দোকানের রেডিমেড কাস্টার্ড পাউডার না, এটা আমি বাড়িতে তৈরি করেছি। বাড়িতে অতি সহজেই কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করবেন সেই রেসিপি আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মিশ্রণটা একবারে না দিয়ে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিচ্ছি আর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন কাস্টার্ড পাউডারের মিশ্রণ সুজির মধ্যে মেশাবেন তখন গ্যাসের ফ্লেম লো করে রাখবেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ঘন আর আঠালো টাইপের হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে যে পাত্রে ক্যারামেল সেট করেছিলাম সেই একই পাত্রের মধ্যে সুজি আর কাস্টার্ড পাউডার মিশ্রণটা ঢেলে ভালো করে সমান করে নেব। এবারে সুজির মিশ্রণটাকে 15 মিনিটের মতো স্টিমে বসাবো, তাই আমি কড়াইতে 2 গ্লাসের মতো জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ডের উপরে ওই পাত্রটাকে বসিয়ে ঢাকা দিয়ে
15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা পারফেক্টলি সেট হয়ে গেছে। আর এই পুডিংটাকে ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে পরিবেশন করুন। ভীষণই সহজ পদ্ধতিতে মাত্র 4টি উপকরণ ব্যবহার করেই লোভনীয় এই পুডিং বাড়িতে তৈরি করে নিন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এই পুডিংটা ভীষণই সফট আর টেস্টি হয়ে থাকে, যা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।